এইখানে একটা শব্দ দেখো, ধয়ে, ধয়ে বফলা দন্তস্ব, এটা উচ্চারণ হবে কি ধ্বংস না, এটা কিন্তু উচ্চারণ হবে ধ্বংস। আসলে বফলা যখন সামনে থাকে বা সামনের লেটারের সাথে থাকে, যুক্ত থাকে, তখন সেটা উচ্চারণ হয় না। তো আজকের ক্লাসে আমরা খুব সহজে শিখে ফেলবো বফলার উচ্চারণ। আর তার আগে বলে রাখি, তোমাদের বাংলা পড়তে যে দুইটা জায়গায় সব থেকে বেশি অসুবিধা হয়, একটা হলো যুক্তবর্ণ আর একটা হলো ফলা। যুক্তবর্ণের ক্লাসগুলো আমি অলরেডি সব দিয়ে ফেলেছি, যে কঠিন কঠিন যুক্তবর্ণ। আর পাশাপাশি পাশাপাশি যে ফলা আছে, ইতোমধ্যে র ফলা, তারপর ম ফলা আমার চ্যানেলে আছে, তোমরা দেখতে পারো, বা অন্য কোথা থেকেও দেখতে পারো, এটা কোনো অসুবিধা নাই। আজকে দেখাবো ব ফলা, এরপরে দেখবো জ ফলা। মোটামুটি এইগুলো তোমরা যদি জানতে পারো তাহলে তোমাদের বাংলা পড়া খুব সহজ হয়ে যাবে। দেখো, এইখানে আছে স্বদেশ, স্বপ্ন, দ্বিতীয়। দেখো সবগুলো শব্দের প্রথমে কিন্তু ব ফলা আছে, কিন্তু একটাও কিন্তু উচ্চারণ হয়নি, উচ্চারিত হয়নি। তার মানে এগুলো কি, শব্দের শুরুতে যদি ব ফলা থাকে তাহলে সেটা সাইলেন্ট থাকে, ঠিক ম ফলার মতো। এই দেখো, স্মৃতি, স্মরণ, এইখানে কিন্তু ম ফলা আছে। স্মৃতি মানে কি মেমোরি, স্মরণ, স্মরণ মানে রিমাইন্ড করা। তাহলে এই যে ম ফলা বা ব ফলা যেটাই হোক না কেন, যদি শব্দের শুরুতে থাকে তাহলে সেটা সাইলেন্ট থাকবে বা উচ্চারণ হবে না, বা সামান্য শ্বাসাঘাত পরে, সেটা না হয় নাই বুঝলে, কিন্তু এটা জেনে রাখো যে সেটা সাইলেন্ট থাকবে। শব্দের শুরুতে বফলা বা মফলা যেটাই হোক না কেন, শব্দের শুরুতে সাইলেন্ট থাকবে। স্বদেশ, স্বপ্ন, দ্বিতীয়, দেখো বফলা। আর এখানে আর কি আছে, যেমন স্বল্প, স্বাগত, স্বাধীনতা, স্বজন, জ্বলছে, ধ্বংস, এটা তো আগেই বললাম। দেখো এই যে এগুলো আর এগুলো কিন্তু একই রকম। আর মফলাটা বোঝালাম যেন তোমাদের সহজে মনে থাকে। আবার একটা মফলার উদাহরণ দিব, পরে দেখতে পাবে। এইবার দেখো, বফলার সামনে নাই, কোথায় আছে, মাঝখানে। এখানে কি আছে, বিশ্বাস, এটা নিঃশ্বাস, এটা রাজত্ব। আচ্ছা, এখানে মাঝখানে আছে, এটা শেষে আছে, এটা শেষে আছে। তার মানে আমি কি পড়ছি, বিশ্বাস, নিঃশ্বাস, রাজত্ব, অশ্ব। দেখো পড়ার সময় প্রত্যেকটা লেটার বফলা যেখানে যেখানে আছে, মানে শব্দের মাঝখানে এবং শেষে যদি বফলা থাকে তাহলে যে লেটারটার সাথে থাকে, যে বর্ণের সাথে থাকে, সেটা ডাবল হয়ে যায়। যেমন নিঃশ্বাস, এখানে তালবস্য কয়টা আছে, দুইটা আছে। এখানেও দুইটা। রাজত্ব, দেখো তয়ে ত হয়ে গেছে না, মানে এটা যুক্তবর্ণ না, এভাবে না দেখে, মানে তয়ে ত হয়ে গেছে, তাই না, এরকম। এখানেও শটা কিন্তু ডাবল হয়ে গেছে। তার মানে কি শিখলাম, যে ব ফলা যদি শব্দের মাঝখানে বা শেষে থাকে তাহলে সেটা ডাবল হয়ে যায়, যে লেটারটার সাথে থাকে ওই লেটারটা ডাবল হয়ে যায়, ঠিক ম ফলার মতো। কীরকম, যেমন আত্মীয়, দেখো এখানে ম ফলা আছে, শব্দের মাঝখানে আছে, আর এইখানে আছে শব্দের শেষে। যেমন পদ্মা, আমরা অনেকে পদ্মা বলি, এটা পদ্মা হবে না, এটা হলো কি হবে, এটা পদ্মা। নিয়মটা কি, নিয়মটা হলো শব্দের মাঝখানে বা শেষে যদি ব ফলা হোক বা ম ফলা হোক, যেটাই হোক না কেন, যে লেটারটার সাথে থাকবে সেই লেটারটা ডাবল হয়ে যাবে। যেমন এই একটা শব্দ নিয়ে আমরা ছোটোবেলায় অনেক ভুল পড়েছি, আমার মনে আছে, আমি নিজেও ভুল পড়েছি। এটা আসলে কি, এটা বিস্ময় হবে না, কিন্তু ময়ের উচ্চারণ হবে না। এই যে শটা আছে না, এই যে দন্ত শটা, এটা ডাবল হয়ে যাবে, হ্যাঁ। বিস্ময়, বিস্ময় মানে অবাক হওয়া, সারপ্রাইজ। সম্মান, রশ্মি, দেখো এখানে মাঝে আছে, এখানে শেষে আছে। গ্রীষ্ম, এখানে শেষে আছে। পদ্মা, শেষে আছে। আত্মীয়, এখানে মাঝে আছে। এরকম বফল আরও কিছু আছে, দেখো বিশ্ব, ছটা ডাবল হয়ে গেছে। দায়িত্ব, তটা ডাবল হয়ে গেছে। আয়ত্ত, তটা ডাবল হয়ে গেছে। মানে বফলা হোক মফলা হোক, যদি শব্দের মাঝখানে বা শেষে থাকে তাহলে সেটা সেই লেটারটা ডাবল হয়ে যাবে। অনেকবার বলে ফেললাম এক কথা। এইবার দেখো, এখানে কি লেখা আছে, উজ্জ্বল, সান্ত্বনা, দ্বন্দ্ব। তোমরা জানো আসলে, অনেকেই জানে না, তাদের জন্য উচ্চারণ করতে অসুবিধা হয়, যে এখানে কি আছে, উজ্জ্বল। দেখো অলরেডি কিন্তু একটা যুক্তবর্ণ আছে, এর সাথে বফলা বসছে। যখন বফলা যুক্তবর্ণের সাথে থাকে এরকম, তখন সেটা উচ্চারণ হয় না। যেমন এখানে সান্ত্বনা, সান্ত্বনা মানে কি, কনসোলেশন। এই যে সান্ত্বনা, এর সাথে কি আছে, বফলা আছে, হ্যাঁ। এই বফলার উচ্চারণ হবে না। এই যে দন্ত নয় তো একটা যুক্তবর্ণ, যুক্তবর্ণের সাথে যখন বফলা যুক্ত হয় তখন সেই বফলার উচ্চারণ হয় না। এখানেও তাই। দেখো এই শব্দটা আমরা একটু দেখি, যে এই যে দয়ে ব, দন্ত নয়ে দয়ে ব, দেখো ব ফলা প্রথমে আছে, উচ্চারণ হয় নাই। আবার এই যে যুক্তবর্ণের সাথে আছে দন্ত নয়ে দ, এখানে উচ্চারণ হয় নাই। এটা নিয়মটা আমরা জানলাম। সর্বশেষ তোমাদেরকে যেটা দেখাবো সেটা হলো এইটা, দেখো উদ্বেগ, উদ্বোধন, এই জায়গাটায় কিন্তু ব ফলার উচ্চারণ হচ্ছে, খেয়াল করেছো। উদ্বেগ, উদ্বেগ মানে উৎকণ্ঠা, হুম। তারপর উদ্বোধন মানে ইনগুরেশন, বা কোনো কিছু ইনগুরেট করা। এইখানে যখন দয়ের সাথে বফলা হবে তখন সেটার উচ্চারণ হবে। একটা এক্সেপশনাল আছে, সেটা হলো বিদ্যান। এখানে দয়ের
এখানে বটা কি করছে, দটাকে ডাবল করে দিচ্ছে। এটা শুধু মনে রাখবা, এটা একটু এক্সেপশনাল। কিন্তু নিয়মটা কি, নিয়মটা হলো যখন দয়ের সাথে ব ফলা হবে তখন কিন্তু ব ফলার উচ্চারণ হবে, এই আর কি। ঠিক আছে।